তার কাছে এই আরো একটা ব্রিড আপনার সামনে তুলে ধরেছি। এই একটা দেখুন, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে উচ্চ সর্বনায় হ্যাঁ রেসারটা লুপ্ত হয়ে যাচ্ছে একদম। তো আমি চাই বাজের মতো হেড শেপটা। একটু ডানাটা খেলিয়ে দিন, দাও। একটা টাকা নেয়নি লোকটা, আমাকে দিয়ে চলে যায় 1 টাকার বিনিময়। সেই লোকের সঙ্গে আজও আমার কোনোদিন পরিচয়। আমরা ও খুব আমায় সাপোর্ট করে, ও পায়রাকে খুব ভালোবাসে। ইভেন পুরো চোখটা দেখুন, মনিটা দেখুন, এবং চোখের পাশের আইসগুলো। টাকার দরকার নেই, পায়রা ভালো। আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজনস লাভার আরজে। আজকে চলে এসেছি অশোকনগরে এমন একটা দাদার বাড়িতে এসেছি যার কাছে রেসার পায়রা। হ্যাঁ, এখনকার এই সাইডে রেসার পায়রাও অনেকেই পোষে। তার মধ্যে এই একটা দাদা আছে, আমি এখন আছি পুরো গ্রাউন্ডে। আর এখানে নতুনভাবে পায়রা সেট আপ করা হয়েছে। বহু পুরনো পায়রা প্রেমী আছে যিনি রেসার পায়রা, বেশিরভাগ রেসার পায়রা যেগুলো হয়ে থাকে সেইগুলো নাসাল ইনি ধরে রেখে দিয়েছেন। নতুনভাবে সেট আপ করছে, এখনও বাড়ি কনস্ট্রাকশনের কাজ চলছে, সেই জন্য সেট আপটা বড়োভাবে করা হয়নি। তাও রেসার পায়রা ব্লাড লাইন প্রায় 6-7 বছর ধরে রেখে দিয়েছে। সেরকম রেসার পায়রা ভিডিওর মধ্যে তুলে ধরবো। আর তারই কিছু নাসাল হয়তো দাদার সাথে যোগাযোগ করলে সেল করা হবে। ফুল লোকেশান কী আছে, কতদিন ধরে এই পায়রা জার্নিতে আছে, বা কীভাবে পায়রা বসে এখনও স্টেবল হয়ে রয়েছে, সেটাই আমি আপনার সামনে তুলে ধরবো। যারা নতুনভাবে এই পায়রার লাইনে আসতে যাচ্ছেন অবশ্যই ওয়েলকাম। এই একটা দাদা আছে যার কথা শুনে আপনারাও নতুনভাবে পায়রার লাইনে আসতে চাইবেন। তো চলুন কথা বলি সেই দাদার সাথে। যারা চ্যানেলে নতুন থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ও বেল নোটিফিকেশনটা একটু অল করে রাখবেন। তো চলুন দাদার সাথে কথা বলি আর আপনাদের কাছে রেসার পায়রা তুলে ধরি। আসলে আজকে অশোকনগরে যেই দাদা আজকে ইনভাইট করেছে সেই দাদার সাথে আজকে পরিচয় করাতে চলে এসেছি। আর এখানে নিউ বাড়ি করা হয়েছে, আর অনেক দিন ধরে রেসার পায়রা, প্রায় 7-8 বছর ধরে রেসার পায়রা পোষা হয়। তো সেই পায়রাগুলো ধরে রেখে দিয়েছে, আজকে আপনাদের কাছে উপস্থাপনা করব। এই যে দাদা আছে, চলুন কথা বলি ভেতরে গিয়ে। এই দেখুন এখানে ঢুকছি, আর ওখানে দাদা বসে আছে, কথা বলি দাদাদের সাথে। আর তার আগে দেখুন রেসার পায়রাগুলো আছে, আর খুবই সুন্দর, মানে একদম গ্রাউন্ডের মধ্যে খুবই সুন্দর নার্সারিগুলো করা হয়েছে। এই যে আমাদের দাদা আছে, কেমন আছেন বলুন? ভালো আছি একদম। আপনারা কেমন আছেন? একদম ভালো আছি, অনেক দিন পর আসা হয়েছে। থ্যাংক ইউ, খুব ভালো লাগছে আপনি এসেছেন। একদমই। আপনার নামটা একটু বলুন। আমার নাম সিন্টু সরকার। একদম। আমার বাড়ি অশোকনগর, স্টেশন থেকে নেমে মানিকনগর। একদম মানিকনগর, একদম মানে আপনি সিদ্ধেশ্বরী পুকুর, হ্যাঁ ঠিক তার বাঁ দিক থেকে একটা গলি গেছে, গিয়ে একদম মানে প্রপারলি আপনি মানিকনগর হচ্ছে আমার শেষ প্রান্ত এটাই। এরপরে আপনি 8 নম্বর, আর একদম মানিকনগরের লাস্ট হচ্ছে আমার এই মানে বাড়িটা করেছি। একদম আপনি স্টেশন থেকে মানে টোটো করে বলবেন সিদ্ধেশ্বরী পুকুর, সিদ্ধেশ্বরী পুকুরের ওখানে নামবেন, নেমে 2 মিনিটের হেঁটে আসলেই আমার বাড়িতে। নাম্বারটা একটু বলা যাবে? আমার নাম্বারটা 8597192985। কোনো রকম কন্ট্যাক্টের জন্য, কারণ রেসার পায়রা আমি যা তুলে ধরছি তার জন্য তো আপনাকে ফোন করতেই হবে। আমি দেখাতে গেলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন কেন আমি আপনার সামনে তুলে ধরতে এই কথাটা বললাম। রেসার পায়রা যারা পোষে তার জন্য মানে আপনি মানে দেখলে তো সন্তুষ্ট হয়ে যাবে। তো মানুষজন চাইলে দিতে পারবেন তো, না বলবেন না তো? আমি অনলি ব্রিডার, হ্যাঁ আমার এখানে অনলি ব্রিডিং হয় বাচ্চা, এবং আপনি নিজেও দেখবেন আমার বাচ্চা রয়েছে রেসারের। এবং এই যে নাসেল, এই নাসেল আমার এখানে যে রেসার আছে এখানকার রেসার নয়, সম্ভবত এই রেসারগুলোকে পাওয়া যায় ইউরোপিয়ান কান্ট্রি, যেটাকে আমরা বলতে পারি বেলজিয়াম রেসার। একদম সেই বেলজিয়াম রেসার একদম অরিজিনাল। যদি কোনো রকম কোনো বিন্দুমাত্র ক্রসে থাকে আপনারা পায়রা নেবেন না, এইটুকু আপনাকে গ্যারান্টি দিলাম। বাইরের অনলি এখনো বর্তমান আমাদের ইন্ডিয়াতেও এর বাচ্চা প্রোডাকশন হচ্ছে, যেমন আমি করেছি, কিন্তু এর যে উৎপত্তি সম্পূর্ণ বেলজিয়াম রেসার। এটা বাইরের ইউরোপিয়ান কান্ট্রিতে এই রেসারগুলোকে রেসিং করতে দেখা যায় 4000-5000 কিলোমিটার এরা পাড়ি দেয় একদম। এবং এদের দিয়ে বিভিন্ন রকম ভাবে রেসিং হয়, প্রতিযোগিতা হয়, এবং আমাদের এখানে প্রতিযোগিতা হয়, কিন্তু সেইভাবে আমি এখনো ধরে রাখতে পেরেছি, কিন্তু প্রতিযোগিতায় হয়তো আপনাদের কাছে ল্যান্ডলাইটে আসতে পারিনি। একদমই, কারণ এই দিকটায় এই মানে ডিস্টেন্স কভার করার জন্য তেমন পায়রার ভাবে সেই ক্লাব এখনো এস্টাবলিশ হয়নি। একদমই। তো ঠিক আছে, অনেক ডেপথে আপনার সাথে যাবো। পরিচয় করে দিন, পাশে কে আছে একটু যদি বলেন। এটা আমার ওয়াইফ আছে। একদম। তো ও খুব নামটা একটু বলুন। আমার নাম পলি চৌধুরী। একদম মানে পুরো কাপেল মিলে একদম পায়রা লাইনে আছেন। যাক, খুবই সুন্দর। ও খুব আমায় সাপোর্ট করে, ও পায়রাকে খুব ভালোবাসে।
ইভেন ভীষণ ভালোবাসে পায়রাকে। যাক, এটা কিন্তু একদম আমরাও একটা মানে ভাগ্যবান যে এরকম ফিমেল পার্সনদেরও পায়রা লাইনে আনতে পারছি বা এভাবে আসছে। একদম। যাক, আপনিও তো খুশি অনেক, মানে আপনার ব্যাকবোন হিসেবে কিন্তু কাজ করছে। যখন আমি পায়রার পিছনে মানে আপনি কাজের জন্য ব্যস্ত হয়ে যাচ্ছেন, সেখানে কিন্তু আপনার ইন্টারফেয়ার খুবই একদম। হ্যাঁ, ও তো সারাদিনই বাড়িতে থাকে না, আমি বাড়িতে থাকি, ওদের দেখাশোনাটা আমিই করি আর কি। যাক, খুবই মানে কেমন লাগে পায়রার ব্যাপারে? ভীষণই ভালো লাগে, মানে পাখি জিনিসটা আমার ভীষণই পছন্দের ছিল। আর স্পেশালি এটা দেখে তো আমার মানে আমি খুবই মানে খুশি। আমি মানে বিয়ের পর যখন দেখলাম ও পায়রার প্রতি এতটা ন্যাক ওর, আর দেখে মানে পাখি জিনিসটা মানে পশু পাখি জিনিসটা আমার খুব পছন্দের। আর যখন দেখলাম ওর পায়রা পুষছে, আর তারপর থেকে আমি সরাসরি এর মধ্যে যাক, মানে খুবই ভালো লাগছে। যাক, মানে দাদার সাথে পরিচিত হওয়ার পরই মানে পায়রা লাইনে আপনি আসা হয়েছে নাকি? একদম একদম, আমার বিয়ের পরেই ও পায়রা এনেছে, এনে তারপরেই ও আমার হাতেই তুলে দিয়েছে, যে আমাকে বলে দিয়েছে যে তুমি এইভাবে দেখো। তার আগে বুঝতাম আর কি, আমি তো জানতাম। তার আগে 4 বছর আমার বাড়িতে প্রায় আমার আজকে প্রায় ধরে নিন আমার বয়স যখন 9 বছর, তখন থেকে আমি আর কি পায়রা পুষি। তো আমি পায়রাটাকে কখনো ভুলতে পারবো না, এটা আমার রক্তের সঙ্গে মিশে গেছে। আমাকে আপনি খেতে দেবেন না, আমাকে কোনো সমস্যা নেই, আমাকে আপনি যত খুশি বলুন উল্টো পাল্টা কথা, কিন্তু আমি পায়রা ছাড়তে পারবো না। এটা হচ্ছে আমার রক্তের। দেখুন, এই হলো একটা পায়রা প্রেমী, ঠিক আছে? আমি পায়রা ছাড়তে পারবো না, প্রয়োজনে আমি সবকিছু ত্যাগ করে দেবো, পায়রা আমি ছাড়তে পারবো না, কারণ এই পশু পাখিগুলোকে আমি খুব ভালোবাসি। একদম, মানে একদমই সমান। দেখুন, এইগুলো হলো আসলে পায়রা প্রেমী। বাহ, খুবই মানে খুব একদম মানে একদম অন্তর থেকে আর কি, একদম অন্তর থেকে ভালোবাসে। ওর ভালোবাসাটাকে আমিও ভালোবেসে ফেলেছি, একদম এটাই হচ্ছে মেন কথা। বাহ, আমার টাকার দরকার নেই, আমি পায়রা ভালোবাসি। বাহ, এই পায়রার মানে অনেক দিন ধরে তো কাছে আছে, আর অনেক স্ট্রাগলের ব্যাপারে শুনলাম আজ এখানে আপনি এস্টাবলিশ, অনেক স্ট্রাগল করে আজকে এখানে। যখন মাধ্যমিক পরীক্ষা দিই তখন আমার কাছে পয়সা ছিল না, এই পায়রা বিক্রি করে একটা সাইকেল বিক্রি করে একটা টেস্ট পেপার কিনি। একদম, আমার লাইফে অনেক হিস্ট্রি আছে। একদম। দেখুন, পায়রার এমন একটা জিনিস যে পায়রার থেকেও মানুষকে ভালোবাসা পেয়ে আপনার সামনে মানে এমনও স্ট্রাগল দিনগুলো মানে পায়রার সাথে জড়িত, মানে সেখানে কেউ না থাকলে পায়রার জিনিস কেউ যদি বলে যে পায়রা জীবন নষ্ট করেছে, ভুল। এই পায়রাগুলোর জন্য আজকে আমি এখানে আছি, তার কারণ এই পায়রাগুলো বিক্রি করে যে বাচ্চা হতো, সেই টাকা দিয়ে আমার পড়াশুনো খরচা, আমার টিউশনি তো কটা করতাম, আমার পরীক্ষা, আমার হাত খরচা সব আমি এদের দিকেই তুলতাম। একদম, আর তাদেরকে ভোলা কখনোই সম্ভব না, পারবো না। আর এখন সেরকম শুনছিলাম এখন তো আন্ডার কনস্ট্রাকশনে আছে, পায়রা নিয়ে একদম মানে কোমর বেঁধে নাম। পায়রাগুলো ছিল আমার আমার আর একটা বাড়ি আছে, আমার বাবার ওই বাড়িটা, এই বাড়িটা আমি সম্পূর্ণ নিজে করেছি। তো ওই বাড়িতে আমার এরা থাকতো, খুব কষ্টে থাকতো, খাবার পেতো না, জল পেতো না ঠিক মতো, কারণ আমি সকালবেলা দিয়ে চলে যেতাম, সারাদিন ওকে আর কেউ দেখার মতো কেউ ছিল না। একদম, দিন দিন অনেক পায়রা রেসার ছিল, আস্তে আস্তে অযত্নে জিনিসগুলো শেষ হয়ে যাচ্ছে, খুব কষ্ট হতো, কিন্তু বেদনাদায়ক। একটা জমি কেনার মতো অবস্থা আমি ছিলাম না, একদম, আমরা খুব খারাপ অবস্থায় ছিলাম। তো আস্তে আস্তে ভগবান করুক, আপনাদের আশীর্বাদ, মা বাবার আশীর্বাদ, একটু একটু করে আমি বড় হতে শিখি, এবং আস্তে আস্তে আমার দিন আস্তে আস্তে ভালো আসতে হয়, এবং আস্তে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে একটা জায়গায় চাকরি করি, একটা ফায়ার ডিপার্টমেন্টের মধ্যেই চাকরি করি, কন্ট্রাকচুয়ালে আছি। তো সেখান থেকে আর কি যে রোজগারটা হয়, আমার এখন সুস্থ স্বাভাবিকভাবে আমি চলতে পারছি, এবং চাকরিটাও আমার মোটামুটি পার্মানেন্ট হয়নি ঠিকই, কিন্তু আমি খুশি আছি, যা পাই আমি খেয়ে চলে যাই, আর ওরাও সাথে খায়, আমার দিন চলে যায়। একদম, আমার কাছে পয়সাটা মেটার না, মানুষের কাছে ভালোবাসাটাই হচ্ছে বড় জিনিস। একদম। তো পায়েল যে ইন ফিউচার একদম তো বলেছেন যে উপরে একদম মানে একদম দেখুন, আমার রেডি করা আছে, ছাদ আমার রেডি, আমার এখান থেকে রড বের করা রয়েছে। রিসেন্টলি আমি মোটামুটি এবছরের শেষের দিকেই আমি এখান থেকে একটা সিঁড়ি তুলে, এখন যে ছোট সেটআপ আছে, আমি এটাকে বড় করতে চাই, এবং ওখানে আমি একটা বড় ঘর করব আমার ছাদের উপরে। সেই ঘরটায় আমি মোটামুটি ম্যাক্সিমামই আমি রেসার রাখতে চাই, আমার এই পুরনো পায়রা আমি ধরে রাখতে চাই, কারণ এরা যদি চলে যায় আমি আর এদেরকে পাবো না। ঠিক, রেসার অনেক বাড়ি আছে, আপনারা অনেক বাড়ি যাবেন, বড় বড় নামি দামি বাড়ি আছে, তাদের বাড়িতে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু আমার মতো একটা সাধারণ বাড়িতে যে এত পুরনো একটা ঐতিহ্য ধরে রাখা,
এটা হচ্ছে আমার কাছে বড় প্রায়োরিটি। আর ছিল সেগুলো আস্তে আস্তে অযত্ন নষ্ট নষ্ট হয়েছে। এবং আমি যেহেতু আমার জায়গা শর্ট, আমি বাচ্চা বিক্রি করে দিই, আমার খুব বাচ্চা হয়। গেল মাসে আমি বাচ্চা বিক্রি করেছি, তো আমার বাড়িতে এসেই বাচ্চা নিয়ে যায়, রেসারের বাচ্চা। তো এর যে নাসেল, এই নাসেল আমি ছাড়তে পারবো না। এই নাসেল যদি একবার চলে যায় আমি আর পাবো না। আপনি নিজে দেখতে পারবেন যে আমি এর যে রেসার, আপনার নিজে দেখতে পারবেন যে কি কোয়ালিটি আছে। ঠিক, একদমই ঠিক। আমি অফ দ্য ক্যামেরা দেখেছি, যখন দেখাবো আপনারাও তার কথা এগ্রি করবেন কথায়। একদম একদম। রেসার অনেক দেখেছেন, অনেক, কিন্তু এই রেসারটা শুধু একটাবার দেখুন, নিতে হবে না, এর বাচ্চা নিতে হবে না। আমি তো বড় পায়রা, যদি আমাকে আপনি 1 লাখ টাকাও দেন আমি বড় পায়রা বেচবো না। আমাকে যদি 1 লক্ষ টাকাও কেউ অফার দেয় আমি বেচবো না, আমি এর বাচ্চা বেচবো। আমার 1 লাখ টাকা চাই না, কিন্তু আমি এর বাচ্চা বেচবো এবং বাচ্চা খুব কম দামে বিক্রি করবো, খুব। কারণ আমি চাই মানুষের কাছে এই পুরনো আভিজাত্যটা ফিরে আসুক, এই রেসার। আবার মানুষ রেসারে, কারণ এরা 3000-4000 কিলোমিটার পাড়ি দেয়। এই ব্রিডিং আপনি অন্ধ্রা পায়রা কম বেশি ম্যাক্সিমাম সবার বাড়িতে এখন পাবেন, কিন্তু এর যে নাসাল, এই যে রেসার, কটা লোক পোষে? কারণ এই রেসার দিন দিন লুপ্ত হয়ে যাচ্ছে। আমাদের এই সাইডে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে উত্তর চব্বিশ পরগনায় রেসারটা লুপ্ত হয়ে যাচ্ছে একদম। তো আমি চাই আপনারা রেসারটাকে বেশি করে উৎসাহ দিন, যাতে মানুষ এই পুরনো আভিজাত্যটাকে ধরে রাখতে পারে। আপনি এই রেসারের সাথে পরিচিত হলেন কি করে? অনেক শুনেছি কথা, এবার একটু শর্টলি ভাবে শুনবো। এটা শুনলে আরো বেশি কষ্ট হবে। আমি আজ থেকে 7 বছর আগে প্রথম যখন আমি চাকরি পাই, তখন আমি কলকাতায় এদিক ওদিক ঘুরতাম, তখন আমাকে এক ফরেন, মানে আমি বিভিন্ন রকম হাটে যেতাম, যেমন ধরুন বানতলা, টালা, গড়িয়া, বিভিন্ন রকম হাটে যেতাম। তো একজন কলকাতায় এক ভদ্রলোক, তিনি ফরেন কান্ট্রি, তিনি হয়তো জানি না, সে একটা মিরাক্কেল ব্যাপার, তিনি আমার কলকাতায় আসেন এবং আমার সঙ্গে তার কোনো দিন পরিচয় নেই। আমি পায়রা কিনতে যাই, তা যাওয়ার পরে উনিও পায়রা নিয়ে যাচ্ছিলেন। তো আমি কথায় কথায় আমি বলছিলাম যে এরকম আমি পায়রা পুষবো, তো এরকম কথায় কথায়। তো উনি অ্যাকচুয়ালি ওনার কথাগুলো বেশ ইংলিশ, মানে ল্যাটিন টাইপের, ইউরোপিয়ান টার্ন আছে। তো উনি আমাকে এই 3টে পায়রা, মানে 4টে পায়রা দিয়েছিলেন। 4টে পায়রা দিয়ে যায় 1 টাকার বিনিময়ে, এবং উনি কেঁদে গেছিলেন যে আমি থাকবো না, এই ঐতিহ্যটাকে তুমি ধরে রেখো। আপনাকে বহন করা, আমাকে বহন করে দিয়ে চলে যায়, মানে আপনার অনেক বড় দায়িত্ব দিয়ে, অনেক বড় দায়িত্ব দিয়ে। আর সেই পায়রা আমি রাখি, এবং আজকে সেই পায়রা আমার কাছে রয়েছে। 1 টাকা নেয়নি লোকটা, আমাকে দিয়ে চলে যায় 1 টাকার বিনিময়। সেই লোকের সঙ্গে আজও আমার কোনোদিন পরিচয় হয়নি, কোনোদিন দেখিনি, সে আর নেই, চলে গেল। সে বলল আমি চলে যাচ্ছি। অর্থাৎ সেটা বোঝা গেল যে তারও হয়তো খুব প্রাণের পায়রা ছিল, একদম, হয়তো কোনো কারণে বিক্রি করে দিতে হয়তো বাধ্য হয়েছে। সে বিক্রি করতে চায়নি, সে হয়তো থাকবে না, অযথা যাবে, এই জন্য আমার হাতে তুলে দিয়ে সে চলে যায়। একদম, মানে বিশ্বস্ত মানুষের। আর আজকে আপনি কিন্তু সাকসেস, তাকে ধরে রেখেছি। বাহ বাহ, মানে তাহলে সঠিক মানুষ আপনি কাছে কিন্তু দিয়ে গেছে, আপনাকে চিনেছে। 1 লক্ষ টাকাও দেন আমি বড় পায়রা দেবো না, কেন? আমি তাকে কথা দিয়েছি আমি এর বাচ্চা বেচবো, কিন্তু আমি বড় পায়রা কোনোদিন দেবো না, কারণ আমি তাকে কথা দিয়েছি। একদম, সেই ইউরোপে চলে গেছে, দায়বদ্ধতা তো অবশ্যই থাকে। সেই ইউরোপ কান্ট্রিতেই থাকতো, সে হয়তো এখানে এসেছিলেন, সে আমাকে দিয়ে চলে গেছেন। আজও তার কোনো স্ট্রেস আমি পাইনি, আর তার সঙ্গে আর কখনো দেখাও হয়নি। তো তারই নাসাল আমি ধরে রেখেছি। তো আমি যেরকম শুনলাম, আর অনেক কথার মাধ্যমে কথা বলতে বলতে হলো, রেসার পায়রা এখন কিছু আছে যেগুলোর বেবি ছোট আছে, তো যদি যোগাযোগ করে এরকম 100 বার কেউ যদি যোগাযোগ করে, আমি তাদেরকে আমার এই রেসার পায়রা দিতে পারবো। আপনি তো কর্মসূত্রে ব্যস্ত আছেন। আমি কর্মসূত্রে ব্যস্ত, ম্যাক্সিমাম টাইম যদি তারা রোববার আসে, আমি রোববার তাদেরকে সুযোগ দেবো, মানে ওয়েলকাম একদম বাড়িতে। রোববার, প্রতি রোববার আমি বাড়ি থাকি, আমি রোববার ছুটি থাকি, আমি রোববার বাড়ি থাকি। আর আমাকে যদি কেউ ফোন করে, আমি সকাল 8টা থেকে রাত 8টা অবধি আমাকে জানি ফোন করে, কারণ আমারও জীবন, সারাদিন আমি কাজের মধ্যে থাকি, তারপরে একটু সময় আমার ঘরের সময় দিতে হয় বাড়িতে। তো আমাকে যারা ফোন করবেন প্লিজ এটা রাগ করবেন না, কারণ আমারও একটা ফ্যামিলি, সামাজিক। তো সকালবেলা থেকে 8টা থেকে রাত 8টার মধ্যে আপনারা যখন ফোন করবেন, আপনারা আমাকে যে কোনো সময় ফোন করবেন, আমি আপনাদের ফোন রিসিভ করব এবং রাতেও করব। কিন্তু পায়রার নেওয়ার ব্যাপারে যদি কারোর আগ্রহ থাকে বা খানিকটা কথা বলার ব্যাপারে আগ্রহ থাকে, সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে যে কোনো সময় আমাকে করবেন। বাহ, একদম একদম। তো ঠিক আছে, অনেক কথা বললাম, অনেকভাবে কথা আপনার শেয়ার করলাম। এবার একটু কিছু পায়রা দেখাই, তারপর আরো কথা থাকলে অবশ্যই। এই একটা দেখুন, এটা নরমাদি আছে, এটাও কত বছর ধরে তার কাছে আছে? এটা আমার কাছে প্রায় 7 বছর। বাহ, আজকে এই পায়রা আমার কাছে 7 বছর আছে।
এই নাসেল আমি ধরে রেখেছি। এই পায়রা আমি 1 লাখ টাকা দিলেও আমি দেবো না, কারণ আমার কাছে টাকাটা বড় না, এই জোড়া ভালোবাসাটাই বড় একদম। আর এই নাসাল একবার চলে গেলে আমি আর পাবো না। রেসার অনেকবারই আছে, অনেক রকম আছে, কিন্তু এর রেসার, এরকম রেসার আপনি পাবেন না। ঠিক আছে, চলুন এক পিস করে দেখাই। হ্যাঁ, এই পায়রাটারই নর দেখাচ্ছি, আর কত সুন্দর নর, আর এত সুন্দর, মানে রিসার ভাইরা ছাড়া পোষে মন ভরে যাবে একদম। শুধু নটটা দেখুন, সাইজটা দেখুন, লাইনের সাইজটা দেখুন। পায়রাটার প্রায় 10 ইঞ্চির উপরে সাইজ আছে, প্রায় 10 ইঞ্চির উপরে সাইজ, প্রায় মানে 12 ইঞ্চির কাছাকাছি। এবং পায়রার যে শেপ, এই ব্লাড চলে গেলে আর পাবো না রাজদা। এ আমি মানে আপনাকে বলতে পারবো না, বহু পুরনো, আমার ঐতিহ্য ধরে রেখেছে, অনেক পুরনো। দেখুন হোয়াট আ কোয়ালিটি পায়রা, হোয়াট আ কোয়ালিটি। রেসার তো অনেক ধরনের আছে দাদা, কিন্তু রেসার তো রেসার একদম দাদা। বাহ, দেখুন গায়ে টাচ করতে দিচ্ছে না। পায়রার বডি স্ট্রাকচার সম্পূর্ণ বাহ, আলাদা। একটু আইসটা নিয়ে আইসটা ধরে দিন দাদা পায়রাটা। একটু চোখটা দেখুন, শুধু চোখটা দেখুন, শুধু ব্যাপক ব্যাপক ব্যাপক। চোখের যে রিং সার্কেলটা দেখুন শুধু, আর চোখের মণি দেখুন, আর শেপ দেখুন, হেডের শেপ। ব্যাপক পায়রা, ব্যাপক। বেবি করেছেন? বেবি করেছি, হ্যাঁ তুলে ধরবো মানুষজনের, 100 বার, অবশ্যই 100 বার। বা ডানা কোয়ালিটিটা খেলিয়ে দিন ওইভাবে, ওই অবস্থায়। এই দেখুন ডানা দেখুন, আর এটা ডানা না হলো 1 ফুটের উপরে ডানা আছে। এই দেখুন পায়রাটা দেখুন, প্রচুর বড়। হ্যাঁ স্ক্রিনেও আসছে না, ঠিক বলেছেন। দেখুন বাহ, এত সুন্দর সুন্দর ফেদে। ডিস্টেন্স কভার করার জন্য এরাই পারফেক্ট নাকি দাদা? 3000-4000 কিলোমিটার এর কাছে কিছু না, 5-6 না। এটা নর পায়রা, এটা মাদি পায়রা, মাদি পায়রা, মাদি পায়রা এত। এবং এর চোখ দেখুন, পুরো চোখটা দেখুন, মনিটা দেখুন, এবং চোখের পাশের আইসগুলো দেখুন, আইসের যে রিংগুলো দেখুন, রিং সার্কেলটা। বা কত চোখের দানা আছে দেখুন। রেসার পায়রাও এরকম দানা থাকে নাকি দাদা? পুরনো এই যে বিডিংটা ধরে রেখেছি বলে তাই নতুন রেসারগুলো ম্যাক্সিমাম আসছে না। কারণ অ্যাকচুয়ালি কি, রেসার পায়রা সবাই নামে চালায়, কিন্তু রেসার পায়রা অরিজিনাল রেসার যে হবে, তাদের বডি শেপ এবং স্ট্রাকচার চোখ দেখলেই বোঝা যায় সেটা রেসার। আর ম্যাক্সিমাম এখন কি হচ্ছে, ক্রস লাইনের পায়রা দিয়ে রেসার ভাঙিয়ে ভাঙিয়ে করছে, কিন্তু আমার এখানে সমস্ত ভাঙানোর ব্যাপার নেই, আপনারা নিজেই দেখতে পারবেন। ফেদারটা একটু খুলে দিন। ফেদারটা দেখুন, এটা মাদি পায়রা, অ্যাকুরেট, পুরো একদম পুরো মিশানো আছে একদম, কোনো এখানে কোনো নেই। বাহ, দেখুন গায়ের কোয়ালিটি দেখুন, সুন্দর পায়রা, খুবই সুন্দর। দেখুন মাদি পায়রা, নর মনে হচ্ছে, এরকম মাদি পায়রা, রেসার মাদি দেখাচ্ছিলাম, খুবই সুন্দর। মানে এরকম নাসেলগুলো সত্যি ধরে রাখা মানে কুর্নি জানানোর ব্যাপার একদম। আমি ধরে রেখেছি, আমি চাই মানুষ আবার আসবে। এবং মনিটা দেখুন, যত ছোট মনি হবে তত এর ব্লাড লাইন ভালো। এর বাচ্চা আছে, পায়রাটা বাচ্চা আছে, এর বাচ্চাও হ্যাঁ বেবি আছে, বেবি বড় হয়ে গেছে, গায়ে পালক উঠেছে, আমি দেখাবো বেবিটা। যে ধাড়িগুলো দেখালাম তারই বাচ্চাটা তুলে ধরছে দেখুন। বাহ, পুরো একদম বাবা মার মতন কালার নিয়ে নিচ্ছে নাকি দাদা? একদম। আর এখনো অনেকটাই বড় হবে, এখনো দেখুন হলুদ লোমগুলোও পড়িনি। আচ্ছা আইস দেখানো বোকামো ব্যাপার, সবে আজকে 21 দিন বয়স। হ্যাঁ আচ্ছা বাহ, একটু এখানে ছাড়ুন দেখি, রাখুন দেখি, রাখলে আরো বেশি সুন্দর লাগে। বাচ্চাগুলো দেখুন কত হেলদি বাচ্চা হয়েছে, একদম পুরো হেলদি বাচ্চা হয়েছে। ব্যাস 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 ব্যাস, ওকে ওকে। দেখুন পিছন নিচেই কিন্তু বাবা মা ছিল, প্যারেন্টস ছিল, আর ওপরে পুরো হেলদি বাচ্চা আছে। ওকে ঠিক আছে, চলুন আরও পায়রা দেখাবো। রেসার দেখাচ্ছি। এই রেসারটা মানে মেনলি দাদার ফেভারিটের মধ্যে প্রথম লিস্টেই পড়ছে। দেখুন রেসারটা দেখুন, একটু দাদাকে উঠতে বলবো, একটু কষ্ট করতে বলবো। একদম দেখুন, হ্যাঁ ওইভাবে একটু দেখান দেখি রেসারটা। বাহ, একদম দেখুন নটটা দেখুন। কি ধরনের রেসার এগুলো? এগুলো অ্যাকচুয়ালি ইউরোপ কান্ট্রির, এর মেন চায়না আর ইউরোপের, কিন্তু বর্তমান ইন্ডিয়াতেও এখনই পাওয়া যাচ্ছে, ব্রিডিং হচ্ছে। কিন্তু এর যে নাসেল, এর নাসেল এটা হচ্ছে সম্পূর্ণ ইউরোপিয়ান, বেলজিয়াম রেসার বলে এগুলোকে। এখন এখানে পাওয়া যাবে না। আপনি রেসার অনেক দেখেছেন, কিন্তু আমি আবারও একটা কথা বারবার বলছি, এই রেসার আপনি দেখেননি। এর যে চোখ, এর একদম আপনি নেটে সার্চ করে নেবেন, অনেকটা আমার মনে হচ্ছে মানে বেলজিয়ামের
যে সমস্ত রেসারগুলো হাই ফ্লাইনের হ্যাঁ তাদের থেকে কোনো অংশে এরা কম নয়। মানে কোনো দিক থেকে না কম্পেয়ার করলে একদম মানে ইয়ে হবে না, না অমিল হবে না। না দেখুন আইস কোয়ালিটি জুম করে দেখাচ্ছি। বাহ, হেড শেপ, আইস কোয়ালিটি, রিংগুলো দেখুন, রেসার পায়রা। এর বাচ্চাও আছে। তাহলে কি অশোকনগরে মানে রেসার পায়রার জন্য মেন খুঁটি আপনি পুঁতলেন? আমি পুতলাম এবং হ্যাঁ। আমি এবার আস্তে আস্তে এই রেসার দিয়েই আমি আমার বাড়িতে অনলি রেসারেরই চলে আসবো। আন্দ্রা বাহ। কিছু আছে বাহ, কিন্তু ওগুলোকে আমি আস্তে আস্তে, ওগুলোও থাকবে কিন্তু আমি রেসারের দিকে আমার মেন ফোকাস, কারণ এই পায়রাটি দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। একদম এই পায়রাটাকে আমাকে মানুষের মধ্যে তুলে ধরতে হবে যাতে মানুষ বেশি সযত্নে এই পায়রাগুলোকে রাখা হয়। রাখা হয়। দেখুন এই একটা রেসার দেখুন, এর রেসারের কিছু বৈশিষ্ট্য আছে, হ্যাঁ। আজকে একটু বলি। প্রথমত যে রেসারের হ্যাঁ যত চোখের মনি ছোট হবে, হ্যাঁ ভেতরের যে ডিমের মতো যে গোলাকারটা, হুম, তত পায়রার ব্লাড লাইন ভালো হবে। দেখে নিন ওই যে ব্ল্যাকটা আছে মানে হ্যাঁ। ব্ল্যাকটা, ব্ল্যাকটা যে ডিমটা আছে, হ্যাঁ যত গোল হবে, ছোট হবে, যত ছোট মনি হবে, হ্যাঁ তত পায়রার কোয়ালিটি ভালো হবে, ব্লাড লাইন। এবং তার পাশ দিয়ে একটা যে রিং সার্কেল গেছে, হোয়াইট কালার, হোয়াইট কালার থেকে শুরু করে দেখুন লাল, হুম একটা লালের একটা দানা দেখুন চোখের পাশ দিয়ে। হুম, এই দানাটা ম্যাক্সিমাম রেসারের, আমাদের এই লোকাল রেসারের পাবেন না। বাহ, মানে এইগুলোই ডিফারেন্ট করে এইগুলো ডিপেন্ড করে। এক, দ্বিতীয়ত হচ্ছে পায়রার যে হেড শেপটা দেখুন, বাজের মতো, দেখুন বাজের মতো হেড শেপটা। ওয়াও, একটু ডানাটা খেলিয়ে দিন দাও, ডানাটা করে। এবং এই যে তৃতীয় হচ্ছে পর দেখুন অ্যাকুরেট ভাবে সব চলে গেছে। বাহ, এই যে লেভেলটা একদম পুরো একটা পরের সঙ্গে একটা বাঁধানো তো একেবারে। এই আর হচ্ছে চতুর্থ পয়েন্ট হচ্ছে রেসারের মেন যেটা হচ্ছে এই যে বডিটা দেখুন আপনি, এগুলো হাতে না ধরে ফেস করলে বোঝা যাবে না। হ্যাঁ যথেষ্ট, দেখুন মানে বডি যথেষ্ট। এবং পায়রার এই যে পায়ের যে শেপ একদম বাজ পাখির মতো। বাহ 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 বাহ, এই যে কিছু হচ্ছে এই জিনিসটা। আর হচ্ছে লাস্ট হচ্ছে এই যে পায়রার হচ্ছে পেছনটা দেখুন স্ট্রেট। ঠিক ঠিক ঠিক, মানে এই যে এইগুলোই রেসারের 100% গুণ একদম। আর রেসারের মেন হচ্ছে চোখের উপরে ডিপেন্ড করে রেসার। যার রেসার যত চোখের মনি ছোট হবে এবং রিং সার্কেলটা যত বেশি গাঢ় হবে, তত তার ব্লাড লাইন ভালো হবে। বাহ, ওকে। তত আরও নাসাল আছে, অবশ্যই দেখাবো। হ্যাঁ। এতদিন অশোকনগরের বা এই সাইডে গুমার মানুষজন কালদম বা গিরিবাজ পায়রার জন্য জানা যেত। ম্যাক্সিমাম কিছু আন্ধ্রাও আছে, আন্ধ্রাও কম বেশি পোষে এখন একদম সবাই। বিগত দিনে রেসারের জন্য জানা যাবে তো। 100 বার আমার কাছে বাচ্চা আছে, আমি বলছি তো। আপনি দায়িত্ব আমাকে যে নিচ্ছেন ফোন তো? করবেন, হ্যাঁ। আমি বলছি আমি বাচ্চা দেব, এবং যে দামে আমি বাচ্চা দেবো এদেরই বাচ্চা, আমার এখানে কোনো লুকোচুরির ব্যাপার নেই, এদেরই বাচ্চা দেবো। এবং যে দামে আমি দেবো ভাবতে পারবেন না, একদম কম দামে দেবো। আমি 3000-4000 টাকার এর বাচ্চা আমি দেবো, 3000-4000 টাকার মধ্যে এর বাচ্চা দেবো। একদম খোলাসা করে দিলেন। খোলাসা করে দিলাম। আপনার মারফতে যদি আসে, আমি 3000 টাকা 2500 টাকাতে আমি 3000 টাকাতে এই পায়রা দিয়ে দেবো বাচ্চা। আপনার মারফতে যদি কেউ আসে, শিওর আরো পায়রা দেখাবো, আরো পায়রা দেখবেন আপনি। একদম। আপনার মারফতে যদি কেউ এসে বলে যে রাজদার ভিডিও দেখেছি, আমিও বাচ্চা 3000, এরই বাচ্চা আমি 3000 টাকায় দেবো। এখন তো কিছু আছে ওপরে থেকে আনা যাবে? হ্যাঁ অবশ্যই আনা দেখানো যাবে তো? অবশ্যই দেখানো। কিন্তু এটা তো দেওয়া সম্ভব হবে না। না, আমি বড় পায়রা আমাকে যদি কেউ 1 লাখ টাকাও বলে, হ্যাঁ, আমি এই পায়রা 1 লাখ টাকা তো আমি দেবো না, কারণ এই জীবন আমি যে চলে যাবে আমি আর পাবো না। একদম। এই পায়রা আপনি আমাকে 1 লাখ টাকা দিলেও আমি দেবো না। আরো কিছু নাসাল আছে, অবশ্যই দেখাবো। 100 কথা কাছে এসেছিলাম, অবশ্যই জানেন রেসার পায়রা তুলে ধরেছিলাম। আর এসসি যেখানে খালি হাতে তো যাবো না, কিছু পায়রা আপনাদের জন্য তুলে ধরবো। আন্ধ্রা পায়রা কিছু কালেকশন করা হয়েছিল, আন্ধ্রা পায়রার সাথেও জড়িত তো অবশ্যই আছেন। হ্যাঁ। সেরকম আন্ধ্রা পায়রার বাচ্চা কিছু উপস্থিত এখন প্রেজেন্ট এই আছে, মুহূর্তে বিক্রি। হ্যাঁ, পুরো রেডি করা বাচ্চা আছে, ওগুলো রেডি করা আছে। একদম রেডি পুরো। এই যে হাতে আছে তার প্রতিফল দেখতে পাচ্ছি নাকি? একদম রেডি বাচ্চা, এগুলো নিতে পারবে তো? 100 বার 100। এবং আমার রেটও কম। কেমন দাম? খুব কম রেট। মানে এই জোড়া মোটামুটি আপনার 2500 টাকা, 3000 টাকা জোড়া, বা 2000 টাকা তো আমি দিয়ে দিতে পারবো। হ্যাঁ, বিভিন্ন রকমের আছে এইসব পায়রাগুলো। হ্যাঁ, 2500, 3000, হ্যাঁ 2000 টাকাও জোড়া আছে, বিভিন্ন রকমের পায়রা। আপনার মারফতে যদি আসে কালেকশন করতে পারবে তো? একদম। যদি বলে রাজদার মারফতে এসেছি, আমি 3000 টাকার পায়রা 8000 টাকা নেবো।
তা অবশ্যই এতটুকুই যথেষ্ট আপনাদের জন্য। এই পায়রা লাগে, একদম। এই পায়রাগুলো সেলের জন্য ছিল। রেসার পায়রা এখন প্রেজেন্ট নেই বাচ্চা, কিন্তু একটু যোগাযোগ করলে কিছুদিনের রেসার মধ্যে বাচ্চা পেতে পারেন। হয়েছে, ওই যে বাচ্চা রয়েছে, হচ্ছে আরো কিছু ছোট বাচ্চা রয়েছে, সেগুলোর জন্য আপনারা কথা বলতে পারেন। একদম একদম যদি এক্ষুনি বলেন কি নেবো, এক্ষুনি রেডি পায়রা আছে। আন্দ্রা আন্ধ্রা। আন্দ্রা বাচ্চা পুরো রেডি আছে, পুরো রেডি। বাহ, এই বাচ্চা ভালো বাচ্চা, যথেষ্ট ভালো হেলথ বাচ্চা, হেভি তো, দেখে তো খুবই সুন্দর লাগে। ওড়ানোর জন্য বেস্ট পায়রা, বেস্ট পায়রা সামার আছে, সামারেতে ওড়া একদম পুরো রেডি আছে, যেমন দাম ওই রকমই, কোনো বেশি একদম। দাম আর বললাম আমার রেট কম দাদা, 2500 3000 এই বাচ্চাগুলো, তাই তো? একদম পুরো রেডি বাচ্চা। এটা এখনো চোখে জল আসেনি, এখনো বাড়ি জল কাটেনি। সেট করে ওড়াতে পারে। একদম, এটা নর আছে, এটা মাথা আছে, পুরো পেয়ার। ওকে, তাহলে পরবর্তী যে পেয়ারটা যে দেখায় আসো। এই আরেক জোড়া দেখছেন, এটাও আন্দ্রা বাচ্চা। এরও মোটামুটি বাচ্চা রেডি আছে পুরো। এটা মাদি পায়রা, ও, ফিমেল আছে, পুরো রেডি। বাহ, গায়ের ছাপাটাও কিন্তু খুবই সুন্দর। একদম, এই দেখুন নটটা দেখুন, এখনো জল কাটেনি। হ্যাঁ ঠিক। জল এদেরও সেই ওরকম দামে একদম। আমার এখানে আমি সবাইকে পায়রা দিতে চাই। আমার দেখুন, আমি 7000 8000 10,000 টাকা আমি বলবো না, আমার রেট কম। আমার রেট কম যাতে সবাই পায়রা কিনতে পারে, আমাকে সবাইকে নিয়ে চলতে হবে। একদম। একদম 2.5 3 2000-এরও আছে, আছে একদম। আপনার নাম নিয়ে যদি কেউ আসে আমি 2000 টাকাতেও দেবো, নাম্বার আছে, ফোন করে একদম। আর একটা ডুপ্লিকেটের ব্যাপার নেই, বাড়িতে এসে দেখে নেবে, দেখে নেবে। একদম। আমি বলছি না যে আমি তাকে গছিয়ে দেবো, সে দেখে নেবে। এই পায়রাগুলো নিতে পারেন, একদম বিশ্বস্ত দাদা আছে। আর বাড়ি যদি আন্ধ্রা পায়রা পছন্দ হয়, রেসার পায়রা এসেও দেখে যেতে পারেন। একদম, রেসার পায়রা পছন্দ হলে আন্ধ্রা পায়রা কিছু আছে, দেখে যেতে পারেন। আন্দ্রা নিলে আন্দ্রা নেবে, রেসার নিলে রেসার নেবে, যেটা খুশি বাচ্চা। আমি বড় পায়রা সেল করি না, যত বাচ্চা আমার সব ব্রিডিং। পরবর্তী পিয়ার দেখা আর কাছে এরকম একটা পিয়ার দেখা, এটা মাস্টার পিয়ার। যেরকম আপনাদের কাছে রেসার পায়রা তুলে ধরেছিলাম এই দাদার, সেরকম এই লাইনেও কিছু ম্যাড্রাসি পায়রা আছে, যেগুলো দাদা এতদিন ধরে কালেকশন করে রেখে দিয়েছে, বা এতদিন ধরে পায়রা আছে তার কাছে, দেখুন। আর এদেরই কিছু বা এরকম নাসালির কিছু বাড়ির বেবি সেল হবে, আপনার সাথে একের পর এক তুলে ধরবো, সেগুলো দেখতে পারেন। একটু আন্ধ্রা আছে দেখুন, এটা নর না মাদি দাদা? মাদি, ব্যাপক তো মাদিটা দাদা, মাদি আছে। বাহ, খুবই সুন্দর দেখুন। আর এই যে হচ্ছে নর, নট, বাহ, এরকম বেবি সেল হবে একদম। দেখা- এবং এদের আরো আমার অন্ধ্রা মাস্টার পেয়ার আছে, হ্যাঁ। সেগুলো আমি আপনি যখন ভিডিও করছেন সব তো বের করতে পারছি না, একদম। যতটা পারলাম আপনার সামনে আমি তুলে আরো ধরলাম। যে মানে বেবিগুলো নেবে, যারা নিতে আসবে, তারা সেই মাস্টার পিয়ার দেখেও একদম মাস্টার পেয়ার দেখে পায়রা নেবে। আমি পায়রা গুছিয়ে দেবো সেটা নয়, সে আমার ব্রিডিং ঘরে যাবে, সে বেছে তার মতো পছন্দ করে সে নেবে। বাহ। এখানে কোনো রকম মানে ডুপ্লিসিটির ব্যাপার নেই, ব্যাপার নেই। না। ঠিক আছে, তাহলে চলুন এর বেবিগুলো দেখি। অ্যানাদার ওয়ান, আরও 2 পিস বাচ্চা দেখাই তার কাছে, যেটা আপনাদের জন্য কিন্তু সেল পারপাসে রাখা হচ্ছে। কত সুন্দর বাচ্চাগুলো দেখুন। আর আপনাদের জন্য, আপনাদের কথায় মাথা রেখে কিন্তু সেরকম দামে বলা হচ্ছে, যাতে আপনারা নিতে পারেন। মেনলি তার কাছে মেন মোটিভ হচ্ছে আপনাদের কাছে তুলে দেওয়া স্বল্প দামের মধ্যে। একদম, সবাই নিক। আমি চাই অন্ধ্র পায়রা সবাই কালেকশন করতে পারবে, সবাই যাতে নিতে পারে। দেখুন চোখে জল কাটেনি, ওই জন্য চোখ ভালো করে আপনার সামনে তুলে ধরছি না, কিন্তু পারে ওড়ানোতে পারবে একদম। এটা একদম দাদা, পায়রা ওড়ানো পায়রা, কিন্তু আমি ওড়াতে পারছি না, আমার বাড়ি কিছু সমস্যা। আর এখন যে ছোট ঘর আছে, অসুবিধা, আস্তে আস্তে সেট আপটা আমি বড় করছি, তারপরে আমি আপনার সামনে প্রতিযোগিতায় নাম দিতে পারবো। এটাও সেরকম প্রাইস। একদম একদম। ফোন নাম্বার আছে, কল করুন। একদম 8597192985, সব 2.5-3। আপনার আমরা দুইও দিয়ে দেবো, আমি কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে, আপনার কথা বলুন। তো মোটামুটি ভিডিও করলাম রেসার পায়রা কেমন পায়রা, আর একবার আপনার সামনে তুলে ধরলাম। আমার হয়তো ইউটিউবে ভিডিও আপলোডের মধ্যে এই প্রথমবার এরকম তাদের তুলে ধরছি, একটা রেসার পায়রা এতদিন ধরে আছে। তো অনেকটাই মানে জার্নি তুলে ধরলাম। খুব ভালো মানুষ, আপনারা যদি পায়রা নেন একবার আসবেন, ঘুরে যাবেন। রেসার পায়রা আর কিছু আন্ধ্রা বেবি তুলে ধরলাম, সেগুলোও এরকম মানুষদের কাছে নিলে সুবিধা হয়। কারণ আন্ধ্রা পায়রাও কিছু ছিল, আমি দাদা চাচ্ছিল না আমি ভালো একটু কিছু দেখাই। রেসার আন্ধ্রা পায়রাও নিক, রেসার পায়রার জন্য একটু সময় লাগবে, কিন্তু আন্ধ্রা পায়রাও মানুষজন নিতে পারবে। একদম শেষ টাইম, একদম পুরো শেষ সময় দাঁড়িয়ে আছে। কিছু যদি বলেন শেষ টাইমে। শুধু এইটুকুই বলবো, পায়রা নিতে হবে না, আপনারা একবার এসে দেখে যান। আর আমি দামটা আমার কাছে বড়, পয়সাটা আমার কাছে বড় না, আপনারা পুরনো ঐতিহ্যটাকে ধরে রাখেন। পায়রা কখনোই খারাপ বলছি না, কিন্তু পায়রার মধ্যেও কিছু পায়রা আছে যেগুলো দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। রেসার, এই বেলজিয়াম রেসার, এই বিদেশি যেগুলো, সেই রেসারগুলোকে আপনারা ইন্ডিয়ায় ব্রিডিং করে আপনারা বাড়িয়ে তুলুন। আর কিছু অন্ধ্রাস আছে আমার কাছে, বাচ্চা বেবি, একদম রেডি বেবি, একদম রেডি বেবি। আপনারা চাইলে মানে মোটামুটি
পুরো রেডি একদম। আর আকাশে দেওয়ার জন্য পারফেক্ট, মানে একদম। ওড়ানোর জন্য পারফেক্ট, ওড়ানোর জন্য perfect। আমার রেকমেন্ডেশন একদম। ভালো পায়। আপনারা একবার এসে দেখে যান, এবং বাজেটের মধ্যে রাজদার, যেহেতু রাজদার মারফতে যদি আপনারা আসেন, আমি এইটুকু আপনাকে বলছি 2500, 3000, 2000 টাকাতেও আমি করে দিতে পারবো, আপনারা আসুন। সেই ব্যাপারে আশ্বস্ত করা হবে। একদম একদম, আমি সামনেই বলছি অন দ্য ক্যামেরা। ওকে, আমি থ্যাংক ইউ। পায়রা, আমার এত বড় পেট নয়, আমার ছোট্ট পেট, সব দিয়ে ঠিয়ে যদি আমার 500 টাকা থাকে, ওটাই আমার কাছে অনেক। একদম, পায়রার খাবার খরচা একদম, খাবার খরচাটুকু উঠলেই আমার অনেক। একদম আমি পায়রা আমার বিক্রি করে যে আমার অনেক লাভ করতে হবে এমন কোনো কথা নেই। একদম। আপনারা আসুন, এই ছোট্ট অনুরোধটুকু আপনাদের কাছে আমার। ঠিক আছে, এই বলে ভিডিও এন্ড করছি। অবশ্যই ভালো সুস্থ থাকবেন, কামনা করবো। রাজদা ভালো থাকবেন। একদম, আপনাদের সুস্থ কামনা করি। এছাড়া ম্যাম ছিল, একটু আসুন আপনি। আপনাকেও নিলাম, অবশ্যই ভালো থাকবেন। একদম, আর আপনাদের ভালো থাকবেন। একদম আপনাদের দেখে যেন নতুন নতুন পায়রা প্রেমী যেন আসে, অবশ্যই সেদিকে একদম একদম অনুরোধ রইলো। আর অবশ্যই রেসার পায়রা দেখতে হলে ঘুরে যেতে পারে। একদম একদম ঠিক আছে, চলুন, ভালো থাকবেন।